তৃণমূলের ২১শে জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি সভা করা হলো রাজগঞ্জের আমবাড়িতে। মঙ্গলবার রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমবাড়ির কল্যাণী ভবনে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিন প্রস্তুতি সভার পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। জানা গিয়েছে, আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের কর্মসূচিতে রাজগঞ্জ ব্লক তথা রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করবে। এই কর্মসূচিতে যাওয়ার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বাসের ব্যবস্থা করা হয়েছে। সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই প্রস্তুতি সভা করা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত, সামিজউদ্দিন আহমেদ, বিজয় দাস, মিহির ঘোষ, দীপেন রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। আমরা যে ২১শে জুলাই ২০২৪ প্রতি বছর আমাদের নেত্রীর নির্দেশে আমরা ২১শে জুলাই শহীদ দিবস পালন করি ধর্মতলায়। সেই নেত্রীর ডাকে এবারও আমরা শহীদ দিবস পালন করতে যাচ্ছি। তার সাথে সারা পশ্চিমবঙ্গে গত লোকসভা ভোটে তৃণমূলের এক ব্যাপক রেজাল্ট হয়েছে, সেই জন্য সেই দিনটিকে বিজয় দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। আমরা সেই মিটিংয়ে যোগদানের জন্য আমরা ধর্মতলায় যাব ২১শে জুলাই। তারই প্রস্তুতি মিটিং আজকে রাজগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত। আপনারা জানেন যে আমাদের বিন্যাগড়ি অঞ্চলে কামারবিড়া বাজারের বিজেপির একনিষ্ঠ কর্মী, সেখানকার যে বিজেপির পঞ্চায়েত, তার বলতে গেলে একদম ক্লোজ মেইন কর্মী উত্তম দাস, সে আমাদের দলের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে, আমাদের দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলের ঝান্ডা তুলবে। আমরা এই অঞ্চল থেকে, বিন্যাগড়ি অঞ্চল থেকে সহ রাজগঞ্জ সাংগঠনিক ব্লকের ৮টা অঞ্চল থেকে ৮টা বাস যাচ্ছে। আমাদের ব্লক আইএনটিসি যে তৃণমূলের শ্রমিক সংগঠন, সেখান থেকে একটা বাস যাচ্ছে। আমাদের বিন্যাগড়ি অঞ্চল থেকে তার সাথে 2টা বাস যাচ্ছে। টোটাল প্রায় 14-15টা বাস আমরা 8টা অঞ্চল থেকে নিয়ে যাচ্ছি। তার সাথে প্রচুর মানুষ, প্রতিটা অঞ্চল থেকে প্রায় 100 করে মানুষ যারা ট্রেনে যাবে। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের যে আমাদের প্রার্থী ছিল জলপাইগুড়িতে, আমরা হারলেও গতবার আমরা 1,86,000 ভোটে হারছিলাম। সেখান থেকে মার্জিন প্রায় 1 লক্ষ কমে গিয়েছে এবং আমাদের রাজগঞ্জ ব্লকে কিন্তু প্রায় 7-8 হাজার ভোটে লিড আছে। সুতরাং 2026 সালে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা কিন্তু শুধু সময় সাপেক্ষ ব্যাপার এবং আমাদের বিধানসভায় প্রায় প্রচুর ভোটে জিতবো আমরা। তো যাই হোক, আমরা সাংগঠনিকভাবে খুব ভালো আছি এবং এইবার তৃণমূল কংগ্রেসের যুবকর্মীদের মনে কিন্তু উৎসাহ উদ্দীপনাটা বেশি। এইভাবে আমরা বাস নিয়ে সাংগঠনিকভাবে এত মানুষ নিয়ে এর আগে কোনোদিন যাইনি, এবার সেটা আমরা করে দেখাচ্ছি।